নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদা প্রেজেন্ট আছে। তো দাদার অ্যাড্রেসটা কোথা থেকে এসেছে আমি ওনার ডিটেলস জেনে নিচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বড়গাছিয়া থেকে। বড়গাছিয়া থেকে। তো আপনার অনুভূতি কি, আপনার এক্সপিরিয়েন্স কি এখানে আসার পরে? এখানে এসে তো মানে খুব সাধারণ, আপনার সঙ্গে যে আপনার যে ব্যবহার খুব সাধারণ, মানে কোনো কিছু এখানে কোনো সমস্যা বা কোনো কিছু এবং রাস্তার গায়ে সব থেকে বড় কথা খুব সুন্দর পরিবেশে, যেটা সব থেকে বড় ভালো লাগে। অবশ্যই। হ্যাঁ, এখানে এসেছি আমার ভালো লাগছে খুবই, এবং খুব বাড়ির মতো ঘরোয়া ব্যাপার। একদম। এখানে কোনো ভয়ের তো কোনো ব্যাপারই নেই। এখানে যে কেউ আসতে পারে। অবশ্যই। যে আপনার পছন্দ, যার পছন্দ হবে বিক্রি করবে, যার পছন্দ হবে না বিক্রি করবে না, এতেও কোনো ব্যাপার না। দাদার মোটিভেশন খুব ভালো, এবং যেটা ভুল হয় বা আমরা যেসব সংগ্রহ করে আনি সেগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, হ্যাঁ, গাইড করে। দেখুন, আমার বিশেষ করে হচ্ছে দেখুন, আমিও এমন কিছু তথ্য হয়তো আমার জানা নেই যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কাছ থেকে যেটা আপনারা শেয়ার করবেন, এটা হচ্ছে বিনিময়টা হচ্ছে আসল। এবং আপনারা যখনই কয়েন সংগ্রহ করবেন এবং নোটস, ম্যাক্সিমাম এটা বোঝার চেষ্টা করবেন যে কয়েনটা অরিজিনাল আছে কিনা। যেহেতু আপনারা এটা আর্থিক অনেকেই লস দিয়েছে, সেক্ষেত্রে আমার কাছে এভাবে অনেকেই এসেছিল, তারা ডুপ্লিকেট কয়েন ভুলবশত কিনে তারা টোটালি লস দিয়েছে। আমিও দাদার কাছে আসার আগে আমি অনেক দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি, আসল আমি মানে পাঠিয়েছি দাদাকে, মানে দাদা আমাকে চিনতো না, আমার আসিওনি কোনোদিন। অবশ্যই দাদাকে পাঠিয়েছি, দাদা অনেক সময় আমাকে হেল্প করেছেন, যেটা ঠিক না এটা ঠিক, এভাবে হেল্প করেছেন। অবশ্যই। তারপর আমি আজকে এসেছি, এসে যেটা দেখলাম দাদা যেটা ফোনে যেটা বলে সেটাই। ব্যাপার নেই। তো আপনি তো দেখলেন এক ভাই হাওড়া থেকে দেখলাম শ্যামপুর থেকে এসেছিলেন, উনি গেলেন। আরো কয়েকজনই এসে গেছে পার্ট বাই পার্ট। যাই হোক, আপনাদের যারা ওল্ড কয়েন এবং নোট বিক্রি করতে যাচ্ছেন আপনারা আসতে পারেন। আমি হয়তো বা মুখ থেকে বলবো না আমার চ্যানেলটা বাংলার 1 নম্বর 2 নম্বর। দেখুন, আমি সাধারণ, তবে এটুকু বলতে পারি যে আমি পরিষেবাটা বেটার দেওয়ার চেষ্টা করি এবং ন্যায্য মূল্যে আপনাদের কাছ থেকে কয়েন ক্রয় করার চেষ্টা করি। তো আপনাদের কয়েনের মধ্যে অনেক সময় বন্ধুদের অনেক জায়গায় নিয়ে গেছেন, কিন্তু যাওয়ার পরে দেখেছেন হয়তোবা কয়েনগুলো ছাঁটাই না করে একটা গড় পড়তা একটা দাম ধরে নিয়ে নিয়েছে। কিন্তু এটা ওর মধ্যে একটা দামি কয়েন থেকে থাকতে পারে, যেমন 10,000, 20,000, 50,000 বিভিন্ন দামের। তো এভাবে আপনারা দেখবেন আপনার কয়েনটা যখন বিক্রি করতে যাচ্ছেন সেখান থেকে আপনি প্রতারিত হচ্ছেন কিনা এবং ন্যায্য মূল্যে কয়েনটা বিক্রি করতে পেরেছেন। এটা হচ্ছে আসল বিষয়। আমরা যারা এই করি, কালেকশন টুকটাক করি, দাদাদের মতো অনেকের কাছেই গেছি এর আগে, নাম বলছি না কারো, অবশ্যই নাম বলা ঠিক না। হ্যাঁ, ঠিক। অনেকের কাছেই গেছেন। হ্যাঁ, সে বর্ধমান থেকে আরম্ভ করে চুচুড়া থেকে আরম্ভ করে অনেকের কাছেই গেছি। তো সেখানে যে রিব্যাক পেয়েছি আমরা, তাতে করে ঠকেছি অনেক, পরে বুঝেছি, মানে যত অভিজ্ঞতা হয়েছে পরে বুঝতে পেরেছি আমরা ঠকেছি। এখন বুঝতে পেরেছেন বিষয়টা। অবশ্যই আগে বুঝতে পারিনি। তবে দাদার সঙ্গে, দাদার চ্যানেল দেখার পরে আমার যেটা মনে হয়েছে, যিনি একজন সৎ মানুষ এবং যে ন্যায্য মূল্য, যেটা সব থেকে বেশি প্রয়োজন এই লাইনে, এই ন্যায্য মূল্যটা দাদা অবশ্যই দিয়ে থাকেন। আমি এটা বিশ্বাস করি। আমিও দাদাকে দিলাম, এটা আমার পোষালো, আমি দিয়েছি দাদাকে। অবশ্যই উনি ওনার কাছ থেকে অনেক হিউজ পরিমাণ নোট আমি সংগ্রহ করেছি। তো আপনাদের পার্ট বাই পার্ট আমি নোটের কালেকশনটা দেখাচ্ছি এবং নোটগুলো কোন নোট আপনারা সংগ্রহ করবেন, কোন নোট আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন, সেটা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো নোট সম্বন্ধে ডিটেলস আমার আলোচনা করা আছে, ওখানে আপনারা দেখতে থাকবেন ভিডিওটা। আর এই নোটগুলোই আপনারা সংগ্রহ করবেন। আর সব ধরনের কমন নোট আপনারা সংগ্রহ, আর নোটের বিষয় হচ্ছে আপনারা ড্যামেজ কন্ডিশনে কোনো নোট সংগ্রহ করবেন না। ছেঁড়া, কাটা অথবা কলমের কালি অথবা আপনার নোটটা মিডল ভাস, এ ধরনের নোট হলে আপনারা ওইগুলো সংগ্রহ করবেন। একমাত্র বেটার কন্ডিশনে নোট কালেকশন করবেন, তাহলেই আপনারা নোটগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে এক এক করে আপনাদের নোটের কালেকশনটা দেখাচ্ছি। আপনাদেরকে আজ আমি হিউজ পরিমাণ নোটের কালেকশন দেখাবো। কোন নোট আপনারা সংগ্রহ করবেন, কোন নোট আমার কাছে নিয়ে আসবেন, পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটু বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনারা দেখতে থাকুন, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে সাথে শেয়ার করছি। প্রথমে দেখুন এলকে ঝা গভর্নর, এই 5 টাকার নোটগুলো আমি আপনাদেরকে এই একটা নোট ধরে দেখাচ্ছি। দেখুন, এই যে এলকে ঝা গভর্নর আছে, এটা হচ্ছে আপনার ডায়মন্ড নোট। এই ধরনের এলকে ঝা গভর্নর ডায়মন্ড নোট হলে তখনই আপনারা এই নোটটা সংগ্রহ করবেন এবং এটা একটা ভালো ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তো এরপরে সেকেন্ড দেখাচ্ছি আপনাদেরকে মহাত্মা গান্ধী গীতাপাঠ করছে যে 5 টাকার নোটটা, এই নোটটা দেখুন, এটার গভর্নর হচ্ছে, এটাও এলকে ঝা, তবে এই নোটটা আপনার 2 টাকাটা বেশ ভালো ভ্যালু দাম হয়ে থাকে, 5 টাকাটাও আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তবে এই দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে আছে,
এক্সট্রা ফাইন মানে জিএম কন্ডিশনে আছে। এই ধরনের কোনো নোটে মেডেল ভাস রাখবেন না। সবসময় নোট বুকের মধ্যে চেপে রাখার চেষ্টা করবেন অথবা আপনার প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এলকে ঝা গভর্নরের এই নোটটা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই নোটটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইচ জগন্নাথনের এই 5 টাকা নোটটা। এই যে এইচ জগন্নাথের এই 5 টাকা নোটটা, এটা এরকম জিএম কন্ডিশন হলেই তখন আপনারা এটা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তবে নোটের বারবার বলছি, কোনো সেরা কাটা কলমের কালি যদি থাকে কোনো নোটের গায়ে, তখন এই নোটগুলো আপনারা বিক্রি করতে পারবেন না। তো নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন এই নোটটা, এটা আপনার এটা ইস্যু হয়েছে 1957 সাল থেকে 62 সাল পর্যন্ত। এই গভর্নর হচ্ছে এইচ ভি র্যাঙ্গার্ড। এই নোটটা আপনারা এই দেখুন নিচে একটু কাটা আছে, তবু এই নোটটা আমি সংগ্রহ করেছি, যেহেতু কোনো কলমের কালি নেই, দাগ নেই। তো সেক্ষেত্রে এই ধরনের নোট আপনারা ভালো দামে এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি 10 টাকার কিছু কালেকশন। দেখুন প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি আমি এলকে ঝা গভর্নর, এবং এটাও দেখুন ডায়মন্ড নোট আছে। আপনারা এই যে নৌকার পালতোলা এই নোটগুলো আমার কাছে পাঠিয়ে থাকেন, কিন্তু আপনাদের সংগ্রহে দেখবেন যেটা এলকে ঝা গভর্নর হতে হবে, এবং এখানে উপরে দেখুন 10 রুপিস লেখা আছে, তার উপরে লেখা আছে ডায়মন্ড। এই ডায়মন্ড নোট হলে তখনই আপনারা এই নোটগুলো এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। এরপরে নেক্সট দেখাচ্ছি দেখাচ্ছি আমি পিসি ভট্টাচার্য। এই যে দেখুন পিসি ভট্টাচার্য এই নোটগুলো, এটাও দেখুন এই যে 10 রুপিস লেখা আছে, এর উপরে ডায়মন্ড লেখা আছে, এটা হচ্ছে ডায়মন্ড ইস্যুর নোট। এই ধরনের নোট আপনারা সংগ্রহ করবেন। তো এই নোটগুলোই আপনারা নিয়ে আসবেন। দেখুন এটা কত বেটার কন্ডিশনে আছে। এই ধরনের বেটার কন্ডিশন হলে তখনই আপনারা এই নোটগুলো একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। যা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি পার্লামেন্টের 20 টাকার এই নোটটা, এর জগন্নাথন গভর্নর। দেখুন এখানে আমি 4টে নোট আপনাদের সামনে তুলে ধরলাম। এই 4টে নোট জিএম কন্ডিশনে আছে। দেখুন এই যে এইচ জগন্নাথনের, এই যে নোটগুলো, এই নোটগুলোই আপনারা একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তবে এটা ড্যামেজ কন্ডিশনের নোট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 2টো নোট আছে আমার কাছে। এই যে দেখুন এই নোটটা এখানে ছিদ্র হয়ে গেছে। তো এই ধরনের ড্যামেজ কন্ডিশনের কোনো নোট আপনারা নিয়ে আসবেন না। এ ধরনের ফুটো বা কাটা কলমের কালি থাকলে এই ধরনের নোট আপনারা বিক্রি করতে পারবেন না। তো আরও একটা দেখুন, এটাও ড্যামেজ কন্ডিশনে, একমাত্র জিএম কন্ডিশন। এই কন্ডিশনে হলে তখনই আপনারা এই নোটটা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি 100 টাকার ডায়মন্ড ইস্যুর এই নোটটা। দেখুন 100 টাকার এই ডায়মন্ড ইস্যুর এই নোটটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা আপনারা সংগ্রহ করবেন, এবং এই নোটটা যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই নোটটা একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তো দাদাদের কাছ থেকে আমি হিউজ পরিমাণে নোটের কালেকশন করলাম, দেখে নিন সবই ভ্যালুয়েবল নোট। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন এই যে একটা বান্ডিল আছে ছিল এটা, তবে এখান থেকে উনি অনেকটা নোট খরচ করে ফেলেছে, তাই এই নোটের এটাকে এখন লুজ নোট হিসেবে বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে এই ধরনের বান্ডিল যদি আপনাদের কাছে ইনটেক থাকে তখনই এই নোটগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন। দেখুন আরও একটা এখানে 42 থেকে আছে, আরগুলো বাদবাকি খরচ করে ফেলেছে উনি। তো এখান থেকে দেখুন 00। তো এই ধরনের নোট আপনারা 1500, 1800, 2000 টাকা পার বান্ডিল বিক্রি করতে পারবেন। দেখুন এই যে বান্ডিলটা, ঠিক আছে, তো এটা ইনটেক বান্ডিল হতে হবে 100 পিসের। যা হিউজ পরিমাণ কয়েন কালেকশন, বিভিন্ন ধরনের নোটের কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কয়েনের এখানে রেয়ার কিছু আপনাদের পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। আমি আজকে নোট নিয়েই সাধারণত ভিডিওটা করলাম। তো একমাত্র 10 টাকা 5 টাকার মধ্যে ডায়মন্ড ইস্যুর নোটগুলো হলেই, এই যে 5 টাকাগুলো এগুলো ডায়মন্ড ইস্যুর নোট, এ ধরনের নোট আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো ধন্যবাদ, আমি আপনাদের সামনে আজকের নোটের কিছু কালেকশন তুলে ধরলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।